22 ফেব্রুয়ারি এসএসসি জিডিতে যে 4টে শিফট এক্সাম হয়েছিল সেই এক্সামগুলিতে যে জেনারেল নলেজ থেকে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলির কিছু অংশ যেগুলো কালেক্ট করা সম্ভব হয়েছে সেইগুলো নিয়ে আমি এখানে আলোচনা করেছি। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলি অবশ্যই ভালো করে দেখবে এবং এই প্রশ্ন রিলেটেড অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি প্রিপারেশন নিয়ে যাও অবশ্যই কমন আসবে। দেখো প্রথম প্রশ্ন যেমন 22 ফেব্রুয়ারি সম্প্রতি উদ্যোগরত্ন সম্মান কে পেলেন? উদ্যোগরত্ন সম্মান পেয়েছেন রতন টাটা। হরপ্পা সভ্যতার কালসীমা কত থেকে কত? 3300 বিসি থেকে 1300 বিসি, অর্থাৎ বিসি মিন্স বিফোর ক্রাইস্ট। অর্থাৎ হরপ্পা সভ্যতা সূচনা হয়েছিল মোটামুটি 3300 খ্রিস্টপূর্বাব্দে এবং টিকে ছিল 1300 খ্রিস্টপূর্বাব্দে পর্যন্ত। অনেক জায়গায় আছে 3150 থেকে 1750। আমরা জানি 1500 খ্রিস্টপূর্বাব্দে এই সময় আর্যরা ভারতে এসেছিল এবং হরপ্পা সভ্যতার আগের যে সভ্যতা সেই সভ্যতাটার নাম মেহেরগড় সভ্যতা। এখান থেকেও প্রশ্ন আসছে। গিদ্দা ড্যান্স কোন রাজ্যের লোকনৃত্য? গিদ্দা হচ্ছে পাঞ্জাবের একটি লোক নৃত্য, সুতরাং ডান্স থেকে প্রশ্ন আসছে, দেখে নিও। আবার দেখো ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য? ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু এবং ভারতনাট্যম আগেও প্রশ্ন এসেছিল যে ভারতের সর্বপ্রাচীনতম ক্লাসিক্যাল ড্যান্স কি? এটা হচ্ছে ভারতনাট্যম এবং ভারতনাট্যম রিলেটেড বিভিন্ন যে শিল্পী তাদের নামও জিজ্ঞাসা করছে, সুতরাং এখান থেকে একটু ভালো করে প্র্যাকটিস করে যেও। ভারতের প্রথম সেন্সাস কবে হয়েছিল? ভারতের প্রথম সেন্সাস হয়েছিল 1872 সালে। তখন লর্ড ছিলেন হচ্ছে লর্ড মেও। 1872 সালে ভাইসরয়, তখন হচ্ছে কোম্পানি শাসন অবসান হয়ে আমাদের ব্রিটিশ ভারতের যে দায়িত্ব ছিল ব্রিটিশ ক্রাউনের উপর। সাইমন কমিশন কবে এসেছিল? সাইমন কমিশন আমরা জানি 1928 সালে এসেছিল এবং সাইমন কমিশনে তীব্র বিরোধিতা করেছিলেন কে? লালা লাজপত রায়, এবং লালা লাজপত রায়ের উপর লাঠি চার্জ করা হয়েছিল এবং তার ফলে লালা লাজপত রায় মারাও গিয়েছিলেন এবং তারই প্রতিবাদে ভগৎ সিং সেই আমরা জানি হচ্ছে অ্যাসেম্বলিতে বোমাকাণ্ড ঘটিয়েছিলেন। গান্ধী আরউইন প্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধী আরউইন প্যাক্ট হচ্ছে 1931 সালের 5ই মার্চ স্বাক্ষরিত হয়েছিল এবং তারপরে 1932 সালে পুনা প্যাক্ট। আমরা গান্ধী আরউইন প্যাক্ট হচ্ছে দ্বিতীয় গোল টেবিল বৈঠক 1931 সালে হয়েছিল যেখানে গান্ধী যোগদান করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়? সুতরাং প্ল্যানিং কমিশন বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা রিলেটেড কোশ্চেন আসছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 সালে এবং প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল জেনে রেখো, এখান থেকে প্রশ্ন আসছে। এবং এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে রিপ্লেসড করা হয়েছে বাই নীতি আয়োগের দ্বারা এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে কমিশন করে সেই কমিশনের নাম হচ্ছে প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান থাকেন প্রধানমন্ত্রী। বর্তমান নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান আছে সুমন বেরি। ফিফা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2023 জয়লাভ করেছিল জার্মানি। ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্জুন চোপড়া কিসের সঙ্গে যুক্ত? আসছে আঞ্জুম চোপড়া ক্রিকেটের সঙ্গে যুক্ত। রুক্মিণী দেবী তিনি কিসের সঙ্গে যুক্ত? রুক্মিণী দেবী একজন প্রখ্যাত ভারতনাট্যম শিল্পী। এই হলো
22শে ফেব্রুয়ারিতে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এসেছিল সেগুলো আমি এখানে আলোচনা করলাম। যেগুলো কালেক্ট করা সম্ভব হয়েছে, আমার চ্যানেলটি ফলো করে রাখো। আমি প্রতিদিনের যে প্রশ্নগুলি আসছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি, এবং যাদের পরীক্ষা একটু পরে আছে এই প্রশ্নগুলি তাদের জন্য তো ভীষণই ইম্পর্টেন্ট।